দিচ্ছেন সাহাবীদের সাথে। এমন সময় এক ব্যক্তি প্রশ্ন করে দিল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? সহিহ বুখারীর এর মধ্যে প্রথম হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করছে যেমন এই এখন বলছি। একজন ব্যক্তি হঠাৎ এসেই ব্যক্তি প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? যে এই মানে হিসাবের মূল কবি, মানে তার প্রয়োজনে কিয়ামতটা কি ধ্বংস হয়ে যাবো, ওই বিষয়টা আগে দরকার। এদিকে ইমান আমল কি করবো কিনা ওই চিন্তা না, সে ব্যক্তি তার মাথায় ওইটা এসে জানে যে রাসূল মানে এই বিষয়ে বেশি জানে, তাই প্রশ্নটা সে করলেন কিয়ামত কবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় কান না দিয়ে আলোচনা যেখানে ছিলেন সেভাবে চালিয়ে যাচ্ছে। হাদিসে আসছে যে দুইটা মন্তব্য করলেন স্যার। একজন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্ট হয়েছে, সে যে কথাটা বলেছেন এটা রাসূলের পছন্দ হয়নি, তাই তার কথায় গুরুত্ব না দিয়ে কথা চালিয়ে গেছে। আরেকজন বললেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো শোনেননি, ব্যক্তির কথাটা হয়তো শুনতেই পান। দুইটা মন্তব্য করলেন। আলোচনা শেষ করলেন। আলোচনা শেষ করার পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বললেন, কিয়ামত সম্পর্কে প্রশ্নকারী সেই ব্যক্তি বললেন। সেই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আমানতের খেয়ানত হবে, তখন ফান্তাদিরুস সাআ, কিয়ামতের জন্য তুমি অপেক্ষা করো। যখন কি হবে? আমানতের খেয়ানত হবে। তখন আমার প্রশ্ন করতে যে আমানতের খেয়ানত কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, অনুপযুক্ত ব্যক্তিকে যখন যে কাজের উপযুক্ত না সেই জায়গায় যখন মানুষদেরকে বসানো হবে, যে জায়গায় বসার যোগ্যতা যার নেই সেই জায়গায় যখন মানুষরা জোরপূর্বক বসে যাবে, তখন কিয়ামতের অপেক্ষা হবে। যে বিষয়ে যার জ্ঞান নেই সেই জায়গায় যদি কেউ বসে, তাহলে সেটা কতটা ভয়াবহ। আর কিয়ামত মানে কি? এটা আযাব। কিয়ামত মানে একটা বিপর্যয়। ডাক্তারের জায়গায় যার ডাক্তারি জ্ঞান নেই সে যদি সেই জায়গায় বসে যায়, তাহলে যত রোগী তার কাছে যাবে একটা বড় ধরনের বিপর্যয় ঘটবে। কত জ্ঞান নেই, ঠিক কত সব জায়গায় সব ক্ষেত্রে যোগ্য ব্যক্তি যদি না থাকে তাহলে সেখানে সবচেয়ে বড় বিপর্যয়। এবং যখন এই বিপর্যয় মহা আকার ধারণ হয়ে যাবে, তখন বলেছেন ফান্তাদিরুস সাআ, কিয়ামতের অপেক্ষা করো। এরপর সেই বুখারীর এই অধ্যায়ের হাদিসে আসছে, দ্বিতীয় পর্যায়ের হাদিসের দিকে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিচ্ছেন। অধ্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা সভা, এটাই হলো সবচেয়ে মহাক্লাস, মহাবিশ্ববিদ্যালয়। রাসূলের জন্য সবচেয়ে মহাবিশ্ববিদ্যালয় রাসূলের আলোচনার মঞ্চ, আলোচনার বৈঠক। সেটাই হলো সেই সময় গোটা পৃথিবীর মধ্যে মহাবিশ্ববিদ্যালয়। তার মুখ থেকে যে কথা, যে মজলিসে আলোচনা হবে, হচ্ছে বড় জ্ঞানের মজলিসকে দ্বিতীয় হবে। এজন্য এর মধ্যে বেশি রাসূলের আলোচনার মজমাকে নিয়ে আসছে। ওখান থেকেই বড় বড় মুহাদ্দিস মুফাসসির তৈরি হয়েছে। সেখান থেকেই এখন আলেম ওলামা ইমাম যা তৈরি হচ্ছে ওই জ্ঞান, ওই মজলিসের জ্ঞান থেকে। ওখান থেকে চতুর্দিকে এলেমের আলো নূর ছড়িয়েছে, ইসলাম আলোকিত হয়েছে। রাসূলের জবাব থেকে যেটা বাইর হয়েছে সেটাই নূর হয়ে গোটা পৃথিবীতে ১,৫০০ বছর পরেও সেই আলোই প্রজ্বলিত হয়েছে। সুবহানাল্লাহ। জবাব থেকে, কর্ম থেকে যা বাইর হয়েছে সেটাই এখন আপনারা যেটা শুনছেন সেটাও সেই আলো। তার মজলিসে আলোচনা করছেন তিনজন ব্যক্তি আসেন। তিনজন ব্যক্তি তিন ধরনের কাজ করবে। একজন ফাঁকা জায়গা পেয়ে সুন্দর করে সেই জায়গাটায় বসে গেলেন, আগ্রহ নিয়ে সুন্দরভাবে বসে গেলেন। আর একজন একটু লজ্জাবোধ করছে যে মজলিসে বসবো কি বলবে।
একটু লজ্জাবোধ করে সে একটু সাইড করে বসেছে কিন্তু একটু সাইড করে। প্রথম তো যেমন একটা আগ্রহ নিয়ে একেবারে সবার সাথে বসে গেছে, মিশে গেছে, অপরিচিত তিনি নতুন এসেছে। আর তৃতীয় জন ও ব্যক্তি একেবারে মুখকে নিয়ে চলে গেছে, রাসূলের সাথে কথা বলতে এসেছে, রাসূল তো সবার সাথে কথা বলছে, তাই সেই ব্যক্তি মনে করলো যে এখন তো কথা বলা যাবে না, আমি চলে যাই। তার কথা শোনাটাকে সে গুরুত্ব দিল। মানে প্রথম জন মজমা করে বসে গেছেন মানে কি রাসূলের কথা শোনাকে সে গুরুত্ব দিয়েছে। দ্বিতীয় জন সাইডে একটু লজ্জাবোধ করে বসে গিয়েছেন, সেও কথার মতো শুনছে। আর তৃতীয় জন মুখ ফিরিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মজমা যখন শেষ করলেন তখন তিনি বললেন যে এই তিনজন ব্যক্তি সবাই চলে গেছে, তিনজন ব্যক্তি চলে গেছে। তখন সাহাবীদেরকে বললেন যে এই তিনজন ব্যক্তি আসলো, এই তিনজন ব্যক্তি সম্পর্কে কি তোমাদেরকে বলবো না? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলুন। বললেন যে প্রথম যে ব্যক্তিটা আসলো মজমার মধ্যে আগ্রহ নিয়ে আমার কথাকে সুন্দরভাবে শ্রবণ করলেন, আল্লাহর রহমতের ছায়ায় যে ব্যক্তি 1 নম্বরে বসে গেলেন, আল্লাহর রহমতের মধ্যে এই ব্যক্তি আল্লাহ সম্পর্কে সুন্দর ধারণা থাকার কারণে এই ব্যক্তিকে আল্লাহ তাআলা 1 নম্বর সুন্দর যেমন ভাবে সে আগ্রহ নিয়ে বসেছে আল্লাহর কাছে, এই বান্দা তেমন 1 নম্বরের ব্যক্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। 2 নম্বর ব্যক্তি যে লজ্জাবোধ করেছিল, লজ্জাবোধ করে সাইড করে বসেছিল, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করার ব্যাপারেও লজ্জাবোধ করলেন যে ক্ষমা না করে ছেড়ে দেন। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সে যখন লজ্জাবোধ করে বসেছিলেন, আল্লাহ তাকে গুনাহগার রাখতেও লজ্জাবোধ করেছেন যে তাকে গুনাহগার রাখতে হবে। সে আবার রাসূলের মজমায় বসেছে, তাকে আমি গুনাহ থেকে পবিত্র করি। সুবহানাল্লাহ। আর 3 নম্বর ব্যক্তি যে মজমায় না বসে লজ্জাবোধ না করে সে একবার মুখ ফিরিয়ে চলে গেছে, আল্লাহ তাআলাও তার থেকে সম্পূর্ণরূপে মুখ ফিরিয়ে নিয়েছে। অর্থাৎ সে কোনো হিদায়াতও পায়নি, ক্ষমাও পায়নি। তাহলে হিদায়াত ক্ষমা পাইতে হলে ইলমের মজলিস, ইলমের মজমা এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটাকে গুরুত্ব দেওয়া। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হয়, আল্লাহর কালামের কথা হয়, এই মজমায় যদি আপনি গুরুত্ব সহকারে বসেন, গুরুত্ব সহকারে সেই ইলমকে শ্রবণ করে নিজের ভিতরে জানান সেই আমলগুলোকে আপনি আপনার ব্যক্তিগত জীবনে পালনের প্রচেষ্টা চালান, তখনই আপনার জীবন আলোকিত হবে। ওটাই আপনার জীবন তখন দামি হয়ে যাবে। ইলমের মজলিস এটা আমাদের জীবনকে আলোকিত করে, আমাদের আমলকে আলোকিত করে, শুধরাই দেয়, ভুলগুলোকে শুধরাই দেয়। এরপর আরো একটা হাদিস আছে, আরেকটা হাদিস বলে শেষ করব যে ওখানে প্রথম ইলম অধ্যায়ের প্রথম দিকে হাদিসগুলো বলেছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজমায় একটা প্রশ্ন করলেন যে সাজারাতুল্লাহ, যেমন একটা গাছ আছে যে গাছের পাতা ঝরে না, এমন একটা গাছ আছে সেই গাছ সম্পর্কে আবার কিছু বলবো যে গাছের পাতা ঝরে যায় না। সেই গাছের উদাহরণ হলো মাসালুল মুসলিম, মুসলিমদের উদাহরণ সেই গাছের করা যায় যে গাছের পাতা ঝরে যায়। এমন একটা গাছের নাম বলো যার পাতা ঝরে না, সেই গাছের উদাহরণ হলো মুসলিমের। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন আমি যখন ছোট বাবা, বড় বড় অনেক সাহাবীরা আছে, আমার আব্বা আছে, বড় বড় সাহাবীরা আছে, সবার সামনে আমার মনে একটা উদয় হয়েছিল সাজারাতুন নাখলা। আব্দুল্লাহ সাজারাতুন নাখলা, ইন্নাহা সাজারাতুন নাখলা, আমার মনের ভিতরে একটা উদয় হয়েছিল যে সেটা হবে খেজুর গাছ। কিন্তু আমার লজ্জা বোধ হয়েছে যে বড়দের সামনে আমি বলতে। দেখেন এলেম কতটা মানুষকে নমনীয় করে দেয়।
এজন্য এলেম জ্ঞান মানুষকে অহংকারী করে না, সম্পদ মানুষকে অহংকারী করে, কিন্তু এলেম মানুষকে কি করে? বিনয়ী করে। এজন্য সব সম্পদশালীকে বিনয়ী হতে হবে, এলেম অর্জন করতে হবে, নতুবা শয়তান অন্তরে অহংকার ঢুকিয়ে দেবে আর সমস্ত আমলকে বরবাদ করে দেবে। আমি লজ্জাবোধ করলাম, এজন্য উত্তর দেইনি। তাহলে অন্তরে তার উত্তর এসেছিল কি? খেজুর গাছ হবে, কারণ খেজুর গাছের পাতা ঝরে যায় না, খেজুর গাছের পাতা ঝরে যায় না। সে গোড়া থেকে ওই দেখো বলে দেখে উড়ে যাবে, কিন্তু কি পাতা পড়বে না, এমন একটা গাছ। সাহাবীরা বল জঙ্গলের অনেক গাছ নিয়ে চিন্তা করতে লাগে, জঙ্গলের অনেক গাছ নিয়ে চিন্তা করলে কিন্তু খেজুর গাছের চিন্তা কারণ মাথায় আসে, বিশেষ কার মাথায়? আব্দুল্লাহ ইবনে ওমরের মাথায়, ওমরের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন সেই গাছটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া শাজারাতুন নাখলা, তা হলো খেজুর গাছ। সুবহানাল্লাহ। খেজুর গাছের উদাহরণ মুসলিমের সাথে দিয়েছে, সে বুখারীর হাদিস। তাহলে মুসলিমরা কেমন হবে? ঝরে পড়বে না। আর একটা খেজুর গাছের পাতা থেকে নিয়ে তার শিকড় পর্যন্ত, গোড়া পর্যন্ত সব উপকারী। খেজুর গাছের সব কি কাজে লাগে, কোনো কিছু হবে। তার ওটা যে খেজুর হয় মৌসুমে মৌসুমে, সেটা সবচেয়ে বিশুদ্ধ খাদ্য, সবচেয়ে শক্তিশালী খাদ্য, রোগ নিরাময় খাদ্য, মরুভূমির মধ্যে সবচেয়ে আদর্শ খাদ্য। এরপর খেজুরের রস, যেটা সবই, মানে খেজুর গাছের মধ্যে খাদ্যও আছে, পানীয় আছে। খেজুর গাছের মধ্যে কি খাদ্যও আছে, পানীয় আছে, যেটা নির্ভেজাল। এরপরে এটা শুকায় গেলে জ্বালানি হয়। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই কি কাজে লাগে। একজন মুমিনের উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের সাথে দিয়েছে, কারণ একজন মুমিনের চাবনি কল্যাণকর, একজন মুমিনের কথা কল্যাণকর, একজন মুমিনের শ্রবণ কল্যাণকর, একজন মুমিনের হাঁটা চলা সব কল্যাণকর। খেজুর গাছ যেমন কল্যাণকর, খেজুর গাছ মরুভূমির মধ্যে হঠাৎ ঝড় উঠে গেলে পশু পাখি পর্যন্ত পড়ে যায়, মানুষ উড়ে যায়, বড় ঝড় যখন শুরু হয় তখন মানুষ খেজুর গাছকে আটকে দেবে। খেজুর গাছ এবং গাছ যা ঝড়ে হয় না। কখনো দেখেছে যে খেজুর গাছ উড়ে গেছে? বড় বড় গাছ উড়েছে, কিন্তু কি খেজুর গাছ পড়ে যাবে। বিশেষ অনেক বৈশিষ্ট্য আছে। একজন মুমিন শীত, বর্ষা, গ্রীষ্ম যাই হোক না কেন, সে কখনো ইবাদত থেকে ছুটবে না, সেই ইবাদতে অটল থাকবে। তার কোনো মৌসুম তাকে ছুটাতে পারবে না ইবাদত থেকে। সে আকৃষ্টভাবে যেভাবেই বিপর্যয় ঘটুক না কেন, সে আল্লাহ থেকে একজন ছুটবে, নড়বে না। এবং তার সবগুলো মানুষের জন্য কল্যাণ। তার জাহানিতে কোনো মানুষ কষ্ট পাবে না, তার কথার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না, তার হাতের দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে না। একজন মুমিন হবে খেজুর গাছের, যে সব সময় কল্যাণের জন্য সব প্রসারিত করে রাখে। একজন মুমিনও সব কিছু উদার করে প্রসারিত করে রাখে, তার দ্বারা একজন মানুষ কখনো কষ্ট পাবে না। এটাই হলো এর মধ্যে এই সমস্ত হাদিস থেকে আমাদের জন্য শিক্ষা। এজন্য আমরা এলেম এমন জিনিস, আল্লাহ তাআলা বলেছেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জ্ঞানী এবং যারা অজ্ঞানী এরা কখনো সমান হতে পারে না। ফাসআল আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা ইব্রাহিম 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আম্বিয়া 9 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি না জেনে থাকো তাহলে যারা আহলা যিকরি, যারা জ্ঞানী, তাদের কাছে প্রশ্ন করো, তাদেরকে সওয়াল করো, তাদের কাছ থেকে জেনে বুঝে আমল করো। তাহলে আলেমদের থেকে জেনে বুঝে আমল না করলে আপনার আমল অশুদ্ধ হয়ে যাবে। আমলে আপনি অনেক করবেন কিন্তু ফল কম পাবেন। কিন্তু এলেম অনুযায়ী যদি আমল করেন তাহলে অল্প আমল অনেক
সওয়াব, অনেক মর্যাদা বৃদ্ধি করে। যেমন আমরা নিয়মিতভাবে যে সন্তান মজলিসে বসছে যারা, তারা অনেক কিছু এখনো গোটা বসাটাই ইবাদত, গোটা বসাটাই কি এটাই ইবাদত। দ্বিতীয়ত এখান থেকে যেগুলো শুনছে সেগুলো তার জীবনকে আলোকিত হয়ে যাচ্ছে। যেমন একটা বিষয় বলছিলাম যে সহজ কিছু আমল। রাতে আমরা সবাই ঘুমাই, কিন্তু অপবিত্র হয়ে ঘুমাই। যদি একটু উঁচু করে ঘুমাই, যদি রাতের বিছানায় আমরা উঁচু হয়ে যাই, এরপর উঁচু ভালো, কিন্তু রাতের বিছানায় যখন যাবো উঁচু হয়ে, এখন গরমের সময় উঁচু হয়ে পানি তো অভাব, আমাদের কি পানির অভাব? উঁচু করতে গেলে কি অনেক কষ্ট হয়ে যাবে? যাবে না। তাহলে এই ছোট্ট একটা আমল করে যদি ঘুমাই, সারা আল্লাহ তাআলা আপনার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে ফেরেশতা আপনার জন্য সারা রাত ধরে মাগফিরাতের জন্য ক্ষমা চাইবে। সুবহানাল্লাহ। একজন নিষ্পাপ ফেরেশতা আপনার জন্য সারা রাত ক্ষমা চাইবে, ছোট্ট একটা আমল। উঁচু হয়ে আপনি বিছানায় যাবেন, এখন আপনি মানসিকভাবে প্রশান্ত অনুভব করবেন, আপনার ভোগে বরকত এসে যাবে এবং আপনার স্বাস্থ্যটা ভালো হয়ে যাবে। যদি আপনি উঁচু হয়ে সুন্দরভাবে পবিত্র হয়ে বিছানায় যান, দীর্ঘ সময়ের জন্য ওখানে আপনি কাটাবেন, তাহলে সেই জায়গাটা যদি আপনি পবিত্র হয়ে যান, অথবা এই ঘুমটা একটা মৃত্যু, এই মৃত্যুর মুখে আপনি যদি পবিত্র অবস্থায় মুখোমুখি হন, তাহলে সেটাও আপনার জন্য অনেক বড় কল্যাণ। এজন্য সব মিলায়ে এই ছোট্ট একটা আমল আমাদের জীবনকে পরিবর্তন করবে, অনেক কল্যাণ আমাদের জন্য হয়ে আসবে। এজন্য আমরা যে এলেমগুলো অর্জন করবো, সেই এলেমগুলো তখনই আমাদের জন্য ফলপ্রসূ হবে যখন আমরা সেটা আমলে পরিণত করব। এলেম আমাদের জীবনকে আলোকিত করবে, আমাদের আমলকে শুধরাই দেবে, আমলগুলোকে গুণান্বিত করবে, আমলগুলোকে আল্লাহর কাছে বেশি প্রিয় করে দেবে এবং আখিরাতে মিজানের পাল্লায় আমাদের এই ছোট্ট ছোট্ট আমলগুলো আমরা দুর্বল দেহ নিয়ে বেশি আমল করতে পারবো না, দুর্বল দেহ নিয়ে কি বেশি আমল করতে পারবো না। কিন্তু যেগুলো অপরিহার্য আমল, এই আমলগুলো যদি আমরা সত্যভাবে করি, ইলম অনুযায়ী করি, সঠিকভাবে করি, তাহলে এগুলোই আমাদের মিজানের পাল্লায়, আমাদের পাল্লাটা, আমাদের নেকির পাল্লাটাই ভারী হওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য ইলম অনুযায়ী আমল করার তৌফিক দিন, ইলমের গুরুত্ব দেওয়ার তৌফিক দিন, ইলমের মজলিসে বেশি বেশি বসার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।